একদিকে পল্লবীকে পাওয়ার জন্য বাবার কোটি টাকা সম্পত্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আদি। অন্যদিকে বিয়ের পরে ঝিনুকের জীবনে নেমে এলো ভয়ঙ্কর অন্ধকার। ঝিনুককে নিয়ে সম্রাট যখন নিজের বাড়ির পথে রওনা দেয়, তখন থেকে তার আচরণ বদলে যেতে শুরু করে। যে মানুষটাকে এতদিন ভদ্র আর ভালো মনে হতো, সে হঠাৎ করে কঠোর রুক্ষ হয়ে ওঠে। গাড়িতে বসে ঝিনুক সাহস করে জিজ্ঞেস করে, তুমি মা আর দাদাদের যেতে দিলে না কেন? সম্রাট ঠান্ডা গলায় বলে, এখন তুমি আমার স্ত্রী, আমার বাড়িতে আমার নিয়মেই চলতে হবে। এই উত্তর শুনে ঝিনুকের মনে সন্দেহের বীজ জন্মায়। কিন্তু এরপর সে এমন এক সত্য জানতে পারে যা তার পুরো জীবনটাই বদলে দেয়। সম্রাট ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে বলে, আমি ঝিনুককে ভালোবেসে বিয়ে করিনি, এটা আমার প্রতিশোধের খেলা। এই পরিবারের কারণে আমার বাবার জীবন শেষ হয়ে গেছে। এবার ঝিনুকের জীবন ধ্বংস করে আমি প্রতিশোধ নেব। কথাগুলো শুনে ঝিনুকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছে। এদিকে আদি জানতে পারে যে মিটি আসলে পল্লবীর নিজের মেয়ে নয়, তার দিদির সন্তান। এই সত্য জানার পর পল্লবীর প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যায়। বাড়ি ফিরে আদি যখন পল্লবীকে বিয়ে করার কথা জানায়, তখন তার বাবা পৌলা চ্যাটার্জি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দেয়। কিন্তু আদি স্পষ্ট জবাব দেয়, সম্পত্তি নয়, আমি ভালোবাসাকে বেছে নিয়েছি। অন্যদিকে সম্রাটের বাড়িতে ঝিনুক দেখতে পায় তার অসুস্থ মাকে। বিদ্যা যেন তাকে কিছু বলতে চাইছিলেন, ঠিক তখনই সম্রাট এসে ঝিনুককে সেখান থেকে টেনে নিয়ে যায়। ঝিনুক বুঝতে পারে তার সামনে শুরু হতে চলেছে জীবনের সবচেয়ে কঠিন লড়াই। সে কি সম্রাটের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, নাকি প্রতিশোধের এই খেলা সবকিছু হারিয়ে ফেলবে? জানতে হলে পরের পর্বে অবশ্যই দেখুন।